আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা। তাই নিরাপদ নির্বাচন করার জন্য সব ক্ষমতা দেয়া হচ্ছে প্রিজাইডিং ও রিটার্নিং অফিসারদের। শনিবার চট্টগ্রামের আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের সাথে নির্বাচনের চ্যালেঞ্জ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন কর্মকর্তারা ক্ষমতা ব্যবহার না করলে সেটা অপরাধ হিসেবে দেখা হবে। আইনের শাসন কাকে বলে সেটা আগামী নির্বাচনে দেখানোর ঘোষণা দেন সিইসি। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন। আছে নিরাপত্তা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কর্মকর্তাদের দক্ষ করার জন্য চট্টগ্রামে 3 দিনের আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার সকালে চট্টগ্রামের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় নির্বাচনের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে নির্বাচন কর্মকর্তাদের কর্মশালা। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। এবং ইনশাআল্লাহ আপনাদের পিছনে আমরা আছি। উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, ভোটের দিন ভোট গ্রহণ বা গণনা নিয়ে কোনো সমস্যা দেখা দিলে ভোট বন্ধের সকল ক্ষমতা প্রিসাইডিং অফিসারের থাকবে। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দিবেন। দরকার হলে আমার পুরো কনস্টিটিউশন ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেব ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই। পূর্ণাঙ্গ আইনি ক্ষমতা দিয়ে নির্বাচন কর্মকর্তাদের দেয়া হবে উল্লেখ করে সিইসি বলেন, এই ক্ষমতা ব্যবহার না করলে সেটি অপরাধ বলে ধরা হবে। আইনের শাসন কাকে বলে সেটা আগামী নির্বাচনে দেখানোর ঘোষণা দেন তিনি। আপনার ক্ষমতা থাকাটা যেমন গুরুত্বপূর্ণ, ক্ষমতা ব্যবহারটা তো গুরুত্বপূর্ণ। ক্ষমতা আপনাদেরকে ব্যবহার করতে হবে, সেটা আমরা চাইবো যে আপনারা যে লেভেলে যার যে ক্ষমতা থাকবে এটা আপনারা ব্যবহার করবেন। লেট আস ক্রিয়েট অ্যান এক্সাম্পল দ্যাট ইন দিস কান্ট্রি যে আইনের শাসন কাকে বলে। কর্মশালায় 70 জন নির্বাচন কর্মকর্তা অংশ নেন। রোববার নগরীর সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসবেন সিইসি। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।